মাসের পর মাস গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতায় পশ্চিমা নেতাদের নিশ্চুপ ভূমিকার মধ্যেই একে একে মুখ খুলতে শুরু করেছেন মুসলিম নেতারা। ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে নিয়মিত বিরতিতে সংঘাতে জড়িয়ে পড়েছে প্রতিবেশী লেবানন। পাল্টা হুমকির জেরে সাহস জোগাতে পাশে দাঁড়িয়েছে ইরান। বলেছে লেবানন আক্রান্ত হলে পাল্টা হামলা হবে ইসরায়েলে। এমন পরিস্থিতিতে এবার ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুরস্কের রিজ প্রদেশে ক্ষমতাসীন একে পার্টির বৈঠকে তিনি বলেছেন, প্রয়োজনে ইসরায়েলে সরাসরি আঘাত হানবে তুরস্ক। ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের এমন ঘৃণ্য আচরণ বন্ধে আমাদের আরও শক্তিশালী হতে হবে। যেভাবে কারাবাখে ঢুকেছি, লিবিয়ায় ঢুকে ব্যবস্থা নিয়েছি, ঠিক সেভাবে আমরা ইসরায়েলে ঢুকে একই ধরনের ব্যবস্থা নিতে পারি। এ ধরনের কিছু না করার কোনো কারণ নেই। তুরস্ক সফরের আমন্ত্রণে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ার কথা উল্লেখ করে আক্ষেপও জানান এরদোয়ান। 2020 সালে লিবিয়ায় এবং 2020 ও 23 সালে নাগোর্নো কারাবাখ যুদ্ধে আজারবাইজানকে সামরিক প্রশিক্ষণ আর অস্ত্র সহায়তা দিয়ে পাশে ছিল তুরস্ক। এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির আহ্বান জানিয়েছেন কোয়াড নেতারা। জাপানের টোকিওতে কোয়াডের 4 সদস্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা এই আহ্বান জানান। যুদ্ধবিরতির জন্য আমাদের এই কঠোর পরিশ্রম শুধু গাজার জন্যই নয়, বরং এর মাধ্যমে ইসরায়েল ও লেবানন সীমান্তের পরিস্থিতি শান্ত করার সুযোগ তৈরি করতে এই চেষ্টা চলছে। গাজার সহিংসতা থামাতে আমরা বদ্ধপরিকর। অনেক বেশি সময় ধরে এটি চলছে। মাসুল হিসেবে অনেক মানুষের প্রাণ গেছে। ইসরায়েল, ফিলিস্তিন এবং লেবাননের জনগণ কোনো হুমকি ও সহিংসতা ছাড়া বসবাস করছে, এমন পরিস্থিতি দেখতে চাই আমরা। এই বৈঠকে কোয়াড নেতারা যুদ্ধবিরতির জন্য হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিষয়ে যতটা সোচ্চার ছিলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর বেপরোয়া হত্যাযজ্ঞ বন্ধের বিষয়ে ছিলেন ততটাই নীরব। এমন পরিস্থিতিতে পরিবারের যারা এখনো বেঁচে আছে তাদের নিয়ে গাজার এক প্রান্ত থেকে অপর প্রান্তে এই ছুটে চলার শেষ কোথায় কেউ জানে না। যেন মৃত্যুই ইতি টানতে পারে অবর্ণনীয় এই দুর্দশার। এবার নুসাইরাত ও বুরেজ শরণার্থী শিবির খালি করার নির্দেশ দিয়ে অভিযানে নেমেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এখন খান ইউনিস খালি করতে বলা হয়েছে। রাফায় ইহুদি সেনারা আছে, ইহুদিরা উত্তরে আর সেন্ট্রাল গাজায় আছে। এখন তারা নুসাইরাত ও বুরেজ শরণার্থী শিবিরে আগ্রাসন চালাতে চায়। আর কি বাকি থাকলো? আমরা কোথায় যাব? আপনারা সবাই চুপ করে বসে আছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য আপনাদের তালি দেওয়া উচিত। যত খুশি তালি দিতে থাকুন। নুসাইরাত ও বুরেজ শরণার্থী শিবির ও আশেপাশের এলাকা থেকে কম বেশি 29,000 ফিলিস্তিনি সরে যাওয়ার সময় বরাবরের মতোই বর্বর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। নোটিশ জারির দিনই 24 ঘন্টায় হত্যা করা হয় অন্তত 39 জন ফিলিস্তিনিকে। হামলা হয়েছে খান ইউনিসের অবশিষ্ট আবাসিক অবস্থান লক্ষ্য করে। শুধু বিমান হামলা আর মর্টারের গোলাবর্ষণই নয়, সাঁজোয়া যান নিয়ে হত্যার বিকৃত অভিযানে নামে স্থলবাহিনী। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।